নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছের যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল অর্জুনকে স্কুলে দিতে যাওয়া থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখন অর্জুন যাচ্ছে স্কুলে আর বাকি সমস্ত ছেলেরাই চলে গেছে। আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে। সকালবেলা উঠতে না একটু দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিন রাত্রিবেলা ঘুমাবার আগে ভাবি যে এই টাইমের মধ্যে উঠবো, কিন্তু কিছুতেই সকাল হলে চোখের পাতা যেন খুলতেই যায় না। জানি না কেন সকাল উঠতে আমি পারি না। আমি তো প্রতিদিনের অপেক্ষায় থাকি যে আজ নিশ্চয়ই সকাল উঠবো, কিন্তু পারি না। জানি না এটা কতদিন চলবে। তো ফোন চলে এসেছিলো, তো তার জন্য ভয়েস ওভারটা কাটতে হলো। তো চলো, এখন এসেছি স্কুলে অর্জুনকে দিয়ে এসে মাঠে, আর মাঠের সবুজ পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি কখনো হয় বলো বন্ধুরা? আর আলু গাছে দেখো ভরে গেছে। মাঠ মানেই তো সবুজ বলো, যখনই ফসল ধরে থাকে তখনই সবুজে সবুজ, ভীষণ ভালো লাগে বলো দেখতে। আমরা না আগে যখন ছোটোবেলায় থাকতাম তখন এই মাঠের মধ্যে খেলা করতাম, এই আলের মধ্যে যে খেলা করতাম। তো মনে পড়ে যায় মাঝে মধ্যে, জানো তো, পুরনো স্মৃতিগুলো। আর এখানে দেখো ঘাস নিয়েছি দুটো গোটা পাখির জন্য। আর যেহেতু অনেক দিন পর মাঠে এসেছি, তো ভাবলাম দুটো ঘাসে নিয়ে যাই। আর ঘাস সেরকমভাবে নেই যদিও, এখন অবশ্য আলুতে জল দেওয়া হচ্ছে, ঘাস হলেও হতে পারে। তো চলো, ঘাস নিয়ে এসেছি আর পাখিটাকে দিলাম। তো দেখো, পাখির বাটিতে যেহেতু প্রচুর পরিমাণে খাবার দেওয়া ছিল, এখানে দেখো চারিপাশে খাবার ছড়িয়েছে, ফেলেছে, খেয়েছে। তো তার জন্য মনে হয় পেট ভর্তি আছে, খাবারটা খাচ্ছেই না ঘাসগুলো। তো আমি অনেকক্ষণই ওর জন্য অপেক্ষা করলাম, ভাবলাম হয়তো ও নেমে এসে খাবে, কিন্তু কিছুতেই খাচ্ছে না। তো চলো, ওর খাওয়ার অপেক্ষা না করে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাপের বাড়ি থেকে আসার পর দেখবে অনেক জামা কাপড় হয়। আমারও অনেক জামা কাপড় হয়েছিল, যেহেতু শীতকাল, তো শীতের অনেক পোশাক ছিল। তো তার জন্যই দেখো, জামা কাপড় কিছুটা কেচে সকালেই রোদ্রে দিয়ে দিয়েছিলাম, আবার কিছুটা মাখিয়ে রেখেছিলাম, এখন কেচে নিয়ে এসে রোদের মধ্যে দিচ্ছি। তো চলো ঝটাপট করে জামা কাপড়গুলো দিয়ে তারপরে বাকি রান্না বান্না করব। অনেক কাজকর্ম আছে আর ঘড়ির কাঁটা যেন চলতেই থাকছে। তো প্রতিদিনে 2টা 3টে বেজে যায় আমার, জানি না কবে সকাল করতে পারবো। তো যেদিনে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন জামা কাপড়গুলো মিলে রান্না বান্না করি। কী রান্না বান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল, সকল জামা কাপড় মেলে দিয়েছি। আর এই দেখো, এত একটুও খালি নেই জায়গা, এত জামা কাপড়ে ভরে গেছে। আর মাছ নেওয়া হয়েছিল, তো মাছগুলো লবণ হলুদ মাখালাম। তো দেখো, ফুলুই মাছ নেওয়া হয়েছিল কিছু, আর কিছু বাটা মাছ। তো চলো, মাছগুলো আজকে ভাজবো, আর আজকে ফুলুই মাছের টক রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর মাছ ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওদিকে আমি ডাল বসিয়েছি। তো চলো, ফলুই মাছের টক কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে মাছগুলো ঝটাপট করে ভেজে নিই।
তো দেখো বাটা মাছগুলো ভাজলাম আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম, ফোড়নে তেঁতুল তারপরে মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে দেখো মাছের টক আমার রেডি হয়ে গেছে। আর এখন ডালটা সম্বুরে নেবো, তার জন্য পেঁয়াজ জিরে লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি ভাজা বসিয়েছি। হলুদ লবণ দিয়ে আমি এর মধ্যে ডালটা দিয়ে সাঁতলে নেবো, তাহলে আপাতত আমার রান্না হয়ে যাবে। আর শাকের তরকারি এ সমস্ত কিছু রান্না করেছি, সেগুলো আর শেয়ার করলাম না। তো চলো এখন আমি রান্নাবান্না সেরে বিছানাটা গুছিয়ে নেবো, কারণ বিছানাটা আমার এখন পর্যন্ত তোলা হয়নি। যেহেতু অর্জুন এখানেই পড়তে বসেছিল, তো ওকে দিয়ে এসে আমি রান্নাবান্নাটা করে নিলাম। এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেল, আর আজকে একটা নতুন চাদর মিলেছি, দেখো বেশ ভালো দেখতে লাগছে তাই না? তো স্নান করলাম, স্নান করে পুজো দিতে এলাম। আর এখন দেখো খুব সুন্দরভাবে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আর আজকে পুরো ঘরের ফুল দিয়েই পুজো দেওয়া হয়েছে, কোনো কেনা ফুল দেওয়া হয়নি। আর কি সুন্দর লাগছে না? ঘরের ফুল দিয়ে পুজো দিলে একটু বেশিই সুন্দর লাগে আমার মনে হয়। তো চলো, এখন ওই ধূপটুপগুলো জ্বালা হয়েছিল নিভিয়ে গেল। তো এখন আমি পুরো ভিডিওটা শেষ করব। তো আজকে আমার দিনটা এভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।